খুব শিগগিরই নেপাল হবে এশিয়ার আরেকটা সিঙ্গাপুর, এবং আমরা সেখানে কাজ করতে যাওয়া লাগবে। নেপালের প্রধানমন্ত্রী যেই চমক দেখিয়েছেন, তিনি ক্ষমতায় এসে সমস্ত প্রাইভেট স্কুল বন্ধ করে দিয়ে বলেছেন সব সরকারি স্কুলেই আমাদের মন্ত্রী এমপি ছেলেদের মেয়েদের পড়াশোনা করতে হবে। শুধু তাই না, তার মন্ত্রিসভার একজন তার স্ত্রীকে সরকারি কোনো এক পোস্টে চাকরিতে ঢুকিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই মন্ত্রীকে বরখাস্ত করেছেন। নেপালেও কিন্তু তার অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশেও জুলাই অভ্যুত্থান হয়েছে। দেখেন, দুই দেশের দুইটা অভ্যুত্থান। সেই দেশে অভ্যুত্থান হওয়ার পরে যেভাবে পরিবর্তন আর চমক আসতেছে, খুব শিগগিরই নেপাল হবে এশিয়ার আরেকটা সিঙ্গাপুর, এবং আমরা সেখানে কাজ করতে যাওয়া লাগবে। যেভাবে তারা জিরো টলারেন্সে দেশকে স্ট্রংলি সাজিয়ে নিচ্ছে, সেটা আমাদের বাংলাদেশে হওয়ার কথা ছিল। আজকে দেখেন, বাংলাদেশে এখনো পর্যন্ত কি জুলাই সনদ হ্যাঁ ভোট হবে না ভোট টিকবে, এখনো পর্যন্ত এই সিদ্ধান্তে আসতে পারে নাই। এবং দেশের তো আরো কত ক্রাইসিস আছে, অথচ দরকার ছিল জুলাই অভ্যুত্থানের পরে এই দেশটাকে সবাই মিলেমিশে সোনার বাংলাদেশ তৈরি করব, চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, লবিং মুক্ত করব। সেখানে নেপালের প্রধানমন্ত্রী থেকে আমাদের অনেক শিক্ষা আছে ভাই। এদেশের মানুষ বারবার রক্ত দিতে আসবে না। যে দেশের প্রধানমন্ত্রী একজন মন্ত্রীকে বরখাস্ত করে দেয় তার স্ত্রীকে সুযোগ দেওয়ার কারণে, এবং সমস্ত বাচ্চাদেরকে তাদের সরকারি স্কুলে পড়তে হবে, প্রাইভেট স্কুলকে বন্ধ করে দেয়, তাহলে বুঝেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে। দেশের নাগরিকদের মান বৃদ্ধি পাবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে, আমরা অনেক পিছিয়ে আছি। একজন মুসলিম জাতি হিসেবে আমাদের দুঃখ লাগে আজকে অমুসলিম জাতিরা নীতির কারণে, শৃঙ্খলার কারণে, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত থাকার কারণে তারা আজকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি। মামু খালু লবিং হাবি জাবি দুর্নীতি চোর ডাকাতি চাঁদাবাজি, এগুলির পক্ষে আবার কি আছে? আইনজীবী আছে, বিচারক আছে, আবার ঘুষ লেনদেন কত কিছু। আল্লাহ আমাদের দেশটাকে হেদায়েত দান করুক।